আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেলদুয়ার উপজেলার ১ নং দেউল ইউনিয়ন জুনকাই গ্রামে ইদানিং কিন্তু চুরি কারবার অনেক বেড়ে গেছে। ২ দিন পর পর কিন্তু প্রচুর পরিমাণে চুরি হচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুনকাই মধ্যেপাড়া হাদিমুল্লার বাড়িতে। গত রাতে তার টিবলে হচ্ছে নেশাযুক্ত জিনিস দিয়ে রাখছিল, তারপরে এই বাড়ির মানুষ সবাই খাইছিল। খাওয়ার পর তো তারা যখন গভীর ঘুমে চলে গেছে, তখন কিন্তু এই গেটের তালা কেটে তারপরে কিন্তু তারা এই বাড়িতে চুরির জন্য বা হামলা দেওয়ার জন্য কিন্তু অনেক চালায়। তো তারা বুঝার পর কিন্তু তারা এলাকার লোক যে বাসায় এসে ডাকাডাকি করে, তখন কিন্তু তারা কিছু চুরি করতে পারে না, কিন্তু তাদের কিন্তু অনেক বড় একটি ক্ষতি করার ধান্দাই ছিল। তো সবাই একটু জুনকাই গ্রামে যারা আছেন একটু সতর্ক হবেন। ২ দিন পর পর কিন্তু জুনকাই গ্রামে প্রচুর পরিমাণে এরকম দুর্ঘটনা ঘটছে। আমিও কিন্তু এটার শিকার কিন্তু ৩-৪ বার হয়েছি। তো এখন সবাই শীতের মধ্যে যেহেতু সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। শীতের মধ্যে কিন্তু বেশি চুরি হয়, আর বেশিরভাগ জুনকাই গ্রামে এতগুলো চুরি হচ্ছে কিন্তু কেউ কিন্তু আমরা বুঝতে পারতেছি না বা ধরতে পারতেছি না। একটা কথা কি, এলাকার মানুষ ছাড়া কিন্তু এলাকায় কোনো চুরি হয় না। এলাকার মানুষের সহযোগিতা অবশ্যই থাকে। তো আমরা আপনাদের জানাবো যে এবারতে আসলে কতটা ক্ষতি হয়েছে বা কী কী সম্মুখীন হয়েছে। তো ভিডিওর সাথে থাকুন। তো গত রাতে যে চুরি হওয়ার ঘটনা সম্পর্কে বা কি কি ক্ষতি হয়েছে বাড়িতে বলেন। বাড়িতে গতকাল টিপালের মধ্যে নিশা দিছে। নিশা দেওয়ার পরে এরা পাক করে সবাই খাইছে। খাওয়ার পর দুপুর পরে থেকে সবাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে। থাকার পরে রাত্রে বাউল এটা খুইলা ফেলাইছে, গ্রিল কাইডে পরে তালা কাইডে ভিতরে গেছে। পরে ওন থেকে শব্দ পাইছে যে গ্রিলের তালা কাটতেছে। পরে সবাই উঠছে, কোনো কিছু নিতে পারে নাই আর কি। রাত করে আপনারা সবাই সচেতন থাকবেন, চুরি ওই দেশে এটা যাতে না হয়। দেখতে পাচ্ছেন সে তার বাড়িতে কিন্তু চুরি হয়েছে, তারা কিন্তু নেশা খাওয়ানো হয়েছিল, সে কিন্তু এখনো ক্লিয়ার ভাবে কথা বলতে পারছে না। তো আপনি কিভাবে বুঝতে পারলেন বা ক্ষতির কতটুকু সম্মুখীন? তালা যে কাটলো তখন আপনি একটু সতর্ক হয়েছিলেন না, বুঝতে পারছিলেন না? মনে করো যে আমরা তো নেশা খাইয়া পড়াই রয়েছি। আমার বোন ফুটে হয়েছিল, আমার ভাইতে হয়েছিল, ওসেরা পালে বেশ পারাইয়া ওসেরা খাইয়া যাওয়া, ওসেরা সহে মোরবান বাজার করবার হয়েছে। এখন আমার একটা বাইশটা যে আমার একটা বোন ফুটে যাইছিল, ও যে ঘরে মোবাইল চালাইতেছে 10টা-11টা করে, ও জানে যে আজকে নেশা খাওয়াইছে, আইব সেই মানুষ আইসে এনে গিরিল করে কাটে। ও কিন্তু মোবাইল জোরে সাউন্ড দিছে, যখন কয়ে কি যে এমনি গিরিল ধাক্কা মাক্কা দেয় বিলাইতে। এর মধ্যে যে যখন ব্যাগ করে বাউল, এই বাউলটা খুললেন ওই যে ওই কোনায় থুইছে, ঢিলটা ফেলে দিছে। সকালে খুইডা আনছে, তখন ও কইছে যে চোরাইছে, তখন আমারে দিছে ডাক। এন আমি ওই যে নেলসন তো ফিরে রয়েছি, এন উঠে অসুবিধা। এখন ও খিল গুছাইছে, খিল আর গুছান হারে না। ওই যে গেটে বাইরে তালা দিছে, নোমরাও খুলে তাও আটকাই নেই, মুর খুলে তাও আটকাই নেই। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, আমি বিশেষ করে জুনকার প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ জুনকাই গ্রামে এখন প্রচুর পরিমাণে চোর বাড়ছে বা চুরি হচ্ছে। আমিও কিন্তু এটার সম্মুখীন 3 থেকে 4 বার হয়েছি। তো এভাবে চুরি হয়ে থাকলে আমরা যদি সতর্ক না হই, তো আমি যদি ভাবি যে না আমার বাড়িতে চুরি হয় না, অন্য বাড়িতে চুরি হয়েছে, আমি এটা ভেবে যদি ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু সেটার ক্ষতি মুখে আমারও হতে হবে। তো সেক্ষেত্রে থেকে সবাই একটু সতর্ক হবেন।